নমস্কার, রঙ্গোলি স্ক্র্যাচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো আমি বেশ ভালোই আছি। তো আমি নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো তৈরি করছি হেয়ার ব্যান্ড। তো প্রথমে আমি এই যে একটি চেন করে নিয়েছি, সেখানে 60টি চেন করে নেব। তো তোমরাও ঠিক এইভাবেই 60টি বা তার বেশিও নিতে পারো, কারণ আমি আমার সাইজ অনুযায়ী নিয়েছি। তোমরা তোমাদের সাইজ মতো এইভাবে একটি চেন তৈরি করে নেবে। তো আমি 60টি চেন তৈরি করে নিয়েছি। তারপর সেখান থেকে আমি আরও 3টি চেন, 60টি চেন ধরে আরও 3টি বেশি করব। করার পর এই ঘর থেকে 60 নম্বর ঘর থেকে ডবল ক্রোশি শুরু করব, এই ডবল ক্রোশি। তো এখান থেকেই এইভাবেই তো এইভাবেই পরপর ডবল ক্রোশি পুরো লাইনটি তুলতে হবে। যেভাবে আমি তুলছি ঠিক এইভাবে ডবল ক্রোশি তুলতে হবে। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো আমার পুরো লাইন কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো এইভাবে সুতো আমি এবার কেটে নেব। তারপর দেখো তো সেম যেটা আমি তৈরি করলাম এইরকমই আরও 3টি তৈরি করতে হবে, মোট 4টি। তো আমি এখানে ডিফারেন্স কালার নিয়েছি, 2টো গোলাপি কালার, 2টি সাদা কালারের। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার নিতে পারো। তারপর যেই পার্টগুলি আমি তৈরি করে নিয়েছি, এই পার্টগুলি ঠিক এইভাবে 2টি পার্ট একসঙ্গে জয়েন করতে হবে। তো এই পার্টটিও তেমন একইভাবে তৈরি করতে হবে। তো আমি সুতো নিয়েছি। তো আমি প্রথমেই যে এই পার্টগুলি তৈরি করে যে চেন নিয়েছিলাম, সেই চেনগুলি থেকেই আমি তুলতে শুরু করব। ঠিক সুতো এইভাবে ধরে এইভাবে ফাঁস তুলতে হবে। এই যে আমি ঠিক এইভাবে হাফ ডাবল ক্রোশি করে মোট 4টি এখানে তুলে নিতে হবে। এইভাবে হাফ ডাবল ক্রোশি করে 4টি এখানে নিতে হবে। তারপর এই পার্টটিও একইভাবে 2টি একসঙ্গে নিয়ে এই 2টি আগে যে আমি তৈরি করে নিলাম ওইটার সঙ্গেই জয়েন করে নিতে হবে। দেখো আমি জয়েন করে নিয়েছি। এইবার এখান থেকে হাফ ডাবল ক্রোশি করে এই যে তৈরি করতে হবে। এখানে 4টি, এখানেও 4টি।
তো দেখো আমার এটাতে 4টি এটাতে 4টি আমার তৈরি হয়ে গেছে। এবার চেন করব। চেন 3টি চেন আমি করে নিয়েছি এখানে। নেওয়ার পর এবার ঘুরিয়ে নিয়ে যে ফাঁসগুলি তৈরি হয়েছে সেখান থেকেই আবার ডবল ক্রোশি আমি 4টি 8টি তৈরি করব। তো একটি চেন নিয়ে নিয়েছিলাম, সেই চেনটি ধরে একটি, এই যে পরপর 2টি, তাহলে মোট 3টি হয়ে গেল, এই 4। এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো ধার থেকে একদম তুলতে একটু খুব কষ্ট হয়, তোমরা খুব আস্তে করে এটা করে নেবে, কারণ সঠিক ঘর থেকে না করলে দেখতে সুন্দরতা হয় না বা সুন্দর আসে না। তো দেখো আমি তুলে নিয়েছি। নেওয়ার পর হাফ ডবল ক্রোশি করে আমি তুলে নেব। তারপরে দেখো পুরোটি তোলার পর ঠিক এরকম একটি রাবার নিয়ে নিতে হবে। সেই রাবারটি এবার সেট করতে হবে। তো এবার আস্তে করে ঘুরিয়ে নেব, ঠিক এইভাবে। নেওয়ার পর রাবারটি পেছনে ধরে একটি চেন করে নেব। নেওয়ার পর একই ঘর থেকেই আমি এই রাবারের সঙ্গে জয়েন করব, ঠিক এইভাবেই। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। এই আমার রাবারটি জয়েন করা হয়ে গিয়েছে। তো এই সুতোগুলি তোমরা ভেতরে ঢুকিয়ে নেবে। তারপরে দেখো এই যে পার্টগুলি যে তৈরি করেছিলাম সেগুলো একটু বেনুনির মতো গেঁথে নিতে হবে। তো এইভাবে বেনুনির মতো গেঁথে নিতে হবে।
তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো দেখো আমার পুরোটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার সবশেষে এখানে একটু সাবধানে কাজ করতে হবে। যে দুটি করে পার্ট আমি প্রথমে জয়েন করেছিলাম সেইভাবেই গোলাপি আর সাদা একইভাবেই পার্টগুলি জয়েন করতে হবে। আর তোমরা যে সুতোগুলো দেখছো, তোমরা যদি মনে করো এই যে সুতোগুলো কেটে নেব, কোনো অসুবিধা নেই, কেটে নিতে পারো। তো আমি সুতোগুলি না কেটে আমি যখন জয়েন করব ওর মধ্যেই আমি ঢুকিয়ে নেব। তো আমি এই যে সাদা সুতো আবার নিয়ে নিয়েছি। নেওয়ার পর আঙুল দিয়ে চেপে ধরে এই যে এই দুটি পার্ট একসঙ্গে জয়েন করব। তো যে সুতোগুলো আমি ছিল সেগুলো আমি দেখো ভেতরে জড়িয়ে নিচ্ছি। তো তোমরাও ঠিক একইভাবে সুতো ভেতরে জড়িয়ে নেবে। তো এখানে আবার 4টি হাফ ডাবল ক্রোশি তৈরি করতে হবে। করে পরের পার্টটি একইভাবে একসঙ্গে জয়েন করে নিতে হবে। তো দেখো ঠিক এইভাবে ধরে নিয়ে সুতোগুলি পার করতে হবে। তো আমি সুতোগুলি আগে সেট করে নেব। দেখো সুতোগুলি কিভাবে আমি সেট করছি, ঠিক তোমরাও একইভাবে সেট করবে। আর এই হাফ ডবল ক্রোশি করে আবার এই পাশটিতেও এই একইভাবে তুলতে হবে। তো ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লাগছে বা লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং একটি লাইক করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা যারা নতুন দেখছো, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে একটু বলবো তোমরা তাড়াতাড়ি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যাও। আর তারপরে দেখো আমি একইভাবে পরে 8টি এইভাবে হাফ ডাবল ক্রোশি তৈরি করে নেব। তো এখানে 3টি আমি নিয়ে নিয়েছি। তারপরে দেখো যে সুতোগুলি আছে আমি এবার কেটে নেব, তাহলে কিছুটা সুতো দেখো ভেতরে ঢুকে গেল। সুতো আগেই কেটে নিলে কি হয়, বাইরে বেরিয়ে থাকে, ভালো লাগে না দেখতে। তাই এইভাবে করে নিলে কি হয়, সুতোর ভেতরে ঢুকে যায়, দেখতে জিনিসটি সুন্দর লাগে। তো তারপর দেখো সব শেষে ঘরে গিয়ে এইভাবে তুলে আবার এখানে একইভাবে জয়েন করে দিতে হবে। তো আবার 3টি চেন আমি নিয়ে নিয়েছি। 3টি চেন করার পর এই যে দুটি সুতো দেখছো,
সেই সুতোগুলি আমি এবার গিট দিয়ে নেব। তার আগে যে ফাঁসগুলি তৈরি হয়েছিল সেই ফাঁস থেকে আবার একইভাবে আমি ডবল কুশি তৈরি করব। দেখো এখানে আবার একইভাবে ডবল কুশি আমি তৈরি করে নিলাম। এবার যে সুতোগুলি বেরিয়ে আছে সেই সুতোগুলি এইভাবে একটু টাইট করে গিট দিয়ে নিয়ে সেগুলি আমি সুতোর ভিতরে ঢুকিয়ে কেটে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যারা আমার বড়রা দেখছো তাদেরকে বলবো তোমরা প্লিজ ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো আমার পুরোটি করা হয়ে গেছে। এবার যে পার্টগুলি বেনুনি করে নিয়েছিলাম সেগুলোর একটু টেনে ঠিকঠাক করে দিতে হবে। তারপর আমি এক পাশে যে আমি রাবারটি নিয়েছিলাম এইবার এ পাশে সেই রাবারটি জয়েন করে নিতে হবে। তো এইভাবে উল্টে নিতে হবে। নেওয়ার পর রাবারটি জয়েন করতে হবে। তো দেখো এ পাশে হচ্ছে না, তাহলে ব্যান্ডটি এই পাশ দিয়ে ঘুরে নিতে হবে। ঠিক এইভাবে নেওয়ার পর একই ঘর থেকে আবার শুরু করব জয়েন করার জন্য। তো এইভাবেই পুরো লাইনটি জয়েন করতে হবে। তো আমার এই ইউটিউব চ্যানেলটি একেবারেই নতুন। তো যারা যারা আমার ভিডিওগুলি দেখছো তো নতুন, তো তাদেরকে বলবো প্লিজ তোমরা চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো, কারণ তোমরা আমার পাশে না থাকলে তো আমি এগোতে পারবো না। তো তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা অবশ্যই আমার দরকার আছে। তো তোমরা আমার পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখো আমার কথা বলতে বলতেই আমার হেয়ার ব্যান্ডটি তৈরি হয়ে গিয়েছে। তো দেখো পুরোটি কমপ্লিট করার পর কত সুন্দর দেখাচ্ছে। তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। এখন এইটুকুই, নমস্কার।